আসসালামু আলাইকুম। আমাদের কিন্তু বেগুনের ভর্তা অনেকেরই পছন্দ। কিন্তু পোড়াপুরি ঝামেলা থাকে বলে আমরা সেটা বানাতে চাই না। কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো আমি পোড়াপুরির ঝামেলা ছাড়াই আপনারা কিভাবে সহজেই এবং কম সময়ে বেগুনের ভর্তা বানাতে পারবেন। আর আমি এই বেগুনের ভর্তাটা কিন্তু লম্বা বেগুন দিয়ে বানিয়েছি, গোল বেগুন দিয়ে বানাইনি। তো আপনারা লম্বা বেগুন দিয়ে যে কোনো সময় একদম ঝামেলা ছাড়াই এই ভর্তাটা বানাতে পারবেন। তো এখানে আমি লম্বা বেগুন নিয়েছি ৩টা। বেগুনগুলোকে আমি প্রথমে একটা বেগুনকে ৩ ভাগ করব। ৩ ভাগ করার পর এরকম পাতলা করে আমি কেটে নেব। পাতলা করে কাটলে বেগুনটা তাড়াতাড়ি সিদ্ধ হবে। এই যে ৩টা বেগুনই আমি এভাবে কেটে নিলাম। এই যে দেখুন কীরকম পাতলা হয়েছে। আর এখানে আমি কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে বেগুনের টুকরোগুলো দিয়ে দেবো। খুব সাবধানে দিবেন, কারণ বেগুন যখন আপনি তেলে দেবেন তখন কিন্তু তেলটা ছিটে আসবে, একটু সাবধানে দিবেন। এদের সবগুলো বেগুনের টুকরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি ঢেকে দেবো কিছুক্ষণের জন্য, 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখুন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো আমি সবগুলো বেগুনের টুকরো আমি উল্টিয়ে দেব। মানে যে বেগুনগুলো একটু পোড়া পোড়া হয়ে গেছে তার মানে সেগুলো সিদ্ধ হয়ে গেছে, সেগুলো আমি উঠিয়ে নেব। আর যেগুলো সিদ্ধ হয়নি সেগুলো আরেকটু নাড়াচাড়া করে আমি আরেকটু সিদ্ধ করে নেব। এখানে আমি কিছু রসুন দিয়েছি বেগুনের ভর্তাতে দেওয়ার জন্য। আমি এখানে 5-6 টুকরো রসুনের কোয়া নিয়েছি। এগুলোকে আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে দিয়েছি। আর এখানে শুকনো মরিচ নিয়েছি 5-6টা। আপনারা আপনাদের যতটুকু ঝাল খান ততটুকু মরিচ দেবেন। আর এখানে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে সুন্দর করে কুচি কুচি করে কেটে ছোটো ছোটো করে কেটে আমি দিব। কাঁচা পেঁয়াজটা কিন্তু ভর্তার মধ্যে অনেক বেশি ভালো লাগে, তাই চেষ্টা করবেন কাঁচা পেঁয়াজ দেওয়ার জন্য। যে সব কিছু আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি ধনেপাতা। ধনেপাতাটা আপনারা আপনাদের পছন্দ মতো স্বাদ মতো দিতে পারেন। আমার কাছে ভর্তার মধ্যে ধনেপাতা অনেক ভালো লাগে, তাই আমি একটু বেশিই দিয়েছি। এখন লবণ দিয়ে আমি শুকনো মরিচগুলোকে খুব ভালোভাবে একদম সুন্দর করে গুঁড়ো করে নেব। সাথে দিব রসুন আর পেঁয়াজটাকেও সাথে মেখে নেব। আর সাথে একটু দিব সরিষার তেল দিলে বেগুনের ভর্তাটা মাখতেও খুব সহজ হবে এবং খেতেও কিন্তু খুবই মজা হবে। এই যে দেখুন আমার বেগুনটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। পুড়িয়ে ভর্তা করলে বেগুনের এক মজা, আর এইভাবে ভর্তা করলে কিন্তু এটা আলাদা একটা মজা। আপনি করে খাবেন তখন তফাৎটা ঠিকই বুঝতে পারবেন। এখন ধনেপাতা সহ আমি সবটা মেখে নিয়েছি বেগুনটা। এই যে দেখুন আমার ভর্তাটা কত সুন্দর হয়েছে। ধন্যবাদ।